আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে ফ্লেয়ার কাকে বলে বা কোন ধরনের ফ্লেয়ার হতে পারে বা কি টাইপের ফ্লেয়ার হতে পারে, কোন ফ্লেয়ারটা কোন নামে হবে, মোটামুটি কোনটা কিসের জন্য বেস্ট। যাই হোক, আমরা অনেক কিছু দেখলাম। তো আজকে আমরা ডিরেক্ট ফ্লেয়ার এটা ক্রিয়েট করব। চলো আগে আমরা ফ্লেয়ার ক্রিয়েট করি। তোমরা ক্রিয়েট নিয়ে যাবো, আমাদের বক্স চলে আসলো। আচ্ছা, এইবার গত ক্লাসে আমি দেখাচ্ছিলাম যে সাইজ কত হবে। আমাদের ফ্লাইয়ের যে স্ট্যান্ডার্ড সাইজ সেটা হতেছে ইঞ্চিতে যাবো আগে আমরা, দেন 11.5 সরি 8.5 হবে, 8.5 ইঞ্চ হাইট, 11 ইঞ্চ। আচ্ছা, ব্রিজ আমরা এখান থেকে নিব না, ব্রিজ যেহেতু আমাদের এখান থেকে নিলে পরে যে আবার হাইট করে তারপর সেভ করা লাগে, আমরা সিম্পলি এখান থেকে স্টপ রাখবো। আমরা এখান থেকে জাস্ট সিএমআই কে কালার নিয়ে নিব, নিয়ে ওকে করে দিব ক্রিয়েট। আচ্ছা, দেন এবার আগে আমরা পেজ সেট আপ করি। আমাদের সিম্পল ব্লেড কিভাবে নিব, আমাদের 8.5 বাই 11 ইঞ্চ। ওকে, আমরা এটা মিডল নিয়ে চলে আসবো। দেন অবজেক্ট পাথ, অফসেট পাথ 0.25। ওকে, কন্ট্রোল 5। দেন আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ আমাদের ব্লেড হয়ে গেল। এবার আমরা নিব -0.25 আমাদের সেফটি মার্জিন। ওকে, দেন কন্ট্রোল 5। ওকে, আমাদের বিল্ড ডান, সেফটি মার্জিন ডান। আচ্ছা, এবার আমরা কি করব, এবার সিম্পলি আমরা গুগলে যাব, দেন ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, আমরা এখানে একটা রিয়েল এস্টেট যে ফ্লায়ার, সে রিয়েল এস্টেটের ফ্লায়ার করি, রিয়েল এস্টেট ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, এটা যদি আমরা দেখি, সিম্পলি আমরা এটা নিয়ে যাই। আমরা একদম হুবহু কপি করবো না, বাট এই টাইপ করে ট্রাই করব। আচ্ছা, তো ফার্স্টে কি করছে, সেটা ইমেজ নিচ্ছে। আচ্ছা, তার আগে আমরা শেপটা নিয়ে নেই। সে কি করছে, সে কোনাকুনি যে শেপ সেটা নিচ্ছে, তো আমরা কোনাকুনি নেব না, আমরা একটু রাউন্ড টাইপের নেট ট্রাই করব। এই আমরা এই টাইপের নিব। দেন আচ্ছা, কালার চুজ, তাই না? আগে আমরা যাবো আচ্ছা ফ্লায়ার, এখানে দেখবো যে কালার কি ধরনের কালার ম্যাক্সিমাম ইউজ হচ্ছে রিয়েল এস্টেটে যেগুলা, আমরা সেই টাইপের কালার নিব। আচ্ছা, আমরা এখানে এই দুইটা কালার পছন্দ হয়েছে, আমরা এই দুইটা দিয়ে পুরো ফ্লায়ার ডিজাইন করব। এটা একটা, এই যে এটা একটা, এন্ড এটা একটা, আর মাঝে মধ্যে আমাদের সাদা যে কালারটা, এটা আমরা নিতেই পারি, সমস্যা নেই। হোয়াইট কালার যেটা, এই দুইটা কালার দিয়ে আমরা পুরো ডিজাইন শেষ করব। আচ্ছা, তারপর আমি এটা এই কালার রাখি। আচ্ছা, এবার ফার্স্ট কি একটা ইমেজ, তাই না? আচ্ছা, ইমেজের জন্য দুইটা বেস্ট ওয়েবসাইট আছে, একটা আছে পিক্সেলস আর আরেকটা হইতেছে আনস্প্লাশ। তো আমি প্রেফার করবো আনস্প্লাশটাই, কজ আনস্প্লাশের যে ইমেজগুলো এগুলো রিয়েল, মানে যেগুলো সার্চ দিব সেটাই তার সাথে মিল রেখে আসে, বাট পিক্সেলে অতটাও মিল রেখে আসে না, সিমিলারলি আসে না। আমার এখান থেকে সিম্পলি আমার রিয়েল এস্টেটের যে বিজনেস, আমার এটা এই বিল্ডিংটা পছন্দ হয়েছে, তো আমরা এই ছবিটা নিব, এই পিকচারটা সিম্পলি ডাউনলোড করে নিলাম। দেন ডাউনলোডসে যাব, এই যে ওকে এমবেড। আচ্ছা, এমবেডটা কি জিনিস আমি বুঝাই দিই। পিকচারটা যদি আমি আনার পরে যদি এমবেড না করি, আমাদের যে এডিটেবল ফাইল বা এআই ফাইল যদি আমরা ক্লায়েন্টকে দেই, তাহলে সে এই ইমেজটা পাবে না, এজন্য আমাদের এমবেড করে নেওয়া উচিত। আচ্ছা, এবার কি করব, সিম্পলি উপরে উঠাই দিয়ে এটাকে একদম ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিব নিচে। আচ্ছা, আমরা এটা ক্লিপিং মাস্ক করে দিতে পারি। ফুল একটা এই পর্যন্ত আমরা শেপ নেব। ক্লিপিং মাস্ক আমি গত ক্লাসে দেখাইছিলাম যে ক্লিপিং মাস্ক কি জিনিস, তো সম্পূর্ণ নিয়ে নেবো, এটা শেপ করে নেব। সিম্পলি দুটোকে একসাথে করে এটাকে আলাদা করে নিলাম, এটা একসাথে করে দিলাম, এই আমার শেপ হয়ে গেল।
তাহলে আমি কি করবো, ছবিটাকে এখানে এনে ক্লিপিং মাস্ক করে নিব, Ctrl+7, বাস ক্লিপিং মাস্ক ডান। এবার এখানে কি করছে, সে তার লোগোকে দিছে। তো আমি লোগোর জন্য সিম্পলি কি করব, সে তো কোনাকুনি ভাবে নিছে, আমি তো কোনাকুনি ভাবে নিব না, আমি একটু রাউন্ড ভাবে নেব সেটাকে। তো সিম্পলি আমি এই যে সেফটি মার্জিনের ভিতরে নিয়ে উপরে উঠাই দিলাম, দেন নিচ থেকে আমরা রাউন্ড করে দিব, একটু উপরে উঠাই দিই, বাস উপরের পার্ট ডান। আচ্ছা ব্যাপারটা লোগো আনি, আর একটু ফ্রি পিক থেকে আনি। এখন লোগো আমরা বানানোর মতো এত হিউজ টাইম আমাদের কাছে নাই, আমরা কি করবো, সিম্পলি রিয়েল এস্টেট লোগো। রিয়েল এস্টেট লোগো আচ্ছা, আমার কাছে কিছু রিয়েল এস্টেট লোগো আছে। এটা কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট নাই। আচ্ছা প্যারা নাই, কোনটা নেওয়া যায়, এখানে হাউস লোগো দিত। মানে ফ্রিপিকে এই সমস্যা যাচ্ছে, ভালো প্রিমিয়াম করে লোগো পাওয়া যায় না। আচ্ছা এটাই নিই আমরা, কিছু যা হোক এটা মোটামুটি চলে। আনগ্রুপ আমরা এটা নিয়ে নিব। আচ্ছা, তোমাদের এটার উপরে সাদা কালারটা খুব ভালো মানাবে, এখানে হোয়াইট রাখবো। লোগোটাকে আমরা সাইজ করে নেবো এর সাথে, একটু বড় করে দেই, বাস আমাদের লোগো ডান। আচ্ছা এরপরে কি, সে কি করছে, নিউ অ্যান্ড মডার্ন এলিগেন্ট হোম, নিউ অ্যান্ড মডার্ন, সে এলিগেন্ট দিছে, আমরা এলিগেন্ট দিব না, নিউ অ্যান্ড মডার্ন লাক্সারি হাউস দিব আমরা। আচ্ছা আমরা এটাকে আলাদা করে নিই, ডান। আচ্ছা এবার আমরা এটাকে রোবটও দিই, এটা দিব ব্ল্যাক থাকবে না, এটা মিডিয়াম থাকুক। এটাকে আমরা ফুল করে দিই, ওকে। এটাকে ফর সেল, ফর সেল, যাকে আমরা টেক্সট করে লিখে নিই তারপর সাজাচ্ছি। আচ্ছা এরপরে কি, সে যেহেতু লরিয়াল একটা সাইজ, আমরা এখানে সিম্পলি একটা লাইন নিয়ে নিব, আমাদের টেক্সট অটোমেটিক চলে আসবে, সমস্যা নেই। আমরা এটা আরো কমাই দিব, আচ্ছা যেহেতু আমাদের মিডিল লাইন, আমরা মিডিল লাইন লাগবো, অ্যালাইন রাখবো। এটা সবসময় খেয়াল রাখবেন যে অ্যালাইনটা সবসময় কোথায় মানে কেমন হচ্ছে, কারণ অ্যালাইনটা ফ্ল্যাটের ভিতরে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যালাইনটা সমান সমান যদি না হয়, যদি আমাদের লেফট লাইন থাকে লেফট লাইন রাখবো, রাইট লাইন থাকলে রাইট লাইন রাখবো, কারণ অ্যালাইনটা যদি না হয় খুব মানে আর কি হজবল হয়ে যায় জিনিসটা। আচ্ছা
তো এখানে সে মাঝখানে একটা ডিভাইড রাখছে, মাঝখানে আমরা ডিভাইডটা এখানে রাখবো না, সিম্পলি রাস্টে যেটা কাজ করে নিব, সমস্যা নেই, আগে আমরা এটা সাজাই নিই। আচ্ছা, তো আমরা এখানে আমাদের যে টেক্সটের কালারটা সেটা দিয়ে নিব, আমরা এটা হোয়াইট কালার দিব। যেটা এই কালারই থাক। আমরা কালারের যে এটা প্যাটার্নটা সেটা ইউজ করব। ফার্স্টে যদি আমি হোয়াইট দিছি, দেন আমাদের যে এটার কালার সেটা দিছি, দেন আবার হোয়াইট, তারপর আবার এই কালারটা। আচ্ছা, এবার যেহেতু আমরা এটা সাজাবো, সিম্পলি এখানে একটা স্ট্রোক নিচে আমরাও নিব, বাট একটু অন্য সিস্টেমে। এটা আমরা 5 দিব, এই বিষয়ে একটা রাখবো স্ট্রোক, সেটা আইড্রপে নিবে না, সিম্পলি ভেবে দিই আমরা, এটা একটু রোটেট হবে, বাস। ফর সেল, ওকে, ওদিকে আমাদের ডান। এবার যেহেতু সেই ইমেজ নিচে, আমরা ইমেজ নিব, বাট একটু অন্য স্টাইলে, ওইভাবেই নিব। আচ্ছা, আমরা কন্ট্রোল সিএফ দিয়ে এটা হাইড করে নিব। আমরা এই পিকচারটাকেই আবার রিপিট করব। এখন আমাদের যেহেতু আমাদের ক্লায়েন্টকে দিচ্ছি না, আমাদের এত পিকচারের কোনো প্রয়োজন নাই। তো এই পিকচারটাকে আমরা এখানে, আমরা যে আমাদের যে ঘরের যে হোমের ভিতরে যাতে কি অবস্থা সেগুলো আমাদের দিতে হবে, তো আমাদের সেগুলো পরে করে নিব। এখন আমরা সিম্পলি আমাদের যে কাজটা সেটা করি, কন্ট্রোল 7 সেভিং মার্কস। তো আমি যেটা হাইড করে রাখছিলাম সেটাকে আনবো, একটু বড় করব, 4 সাইড থেকে, দেন আমরা এটাকে স্ট্রোকে নিয়ে যাব। আচ্ছা, আমরা এটাকে না করে এখান থেকে আমি অবজেক্ট থেকে অফসেট পাথ করি। এটা কি অফসেট পাথ হবে? না, এটা অফসেট পাথ হবে না। এটাকে করবো, আমরা যেটা হাইড করছিলাম এটাকে অফসেট পাথ করবো, অবজেক্ট পাথ অফসেট পাথ, 0.125 থাকুক। এবার আমরা এটাকে স্ট্রোক করে দিব, এটা ডিলিট, বাস। একটু ছোট করে দেই, বেটার লাগবে হয়তো বা। ডান। কন্ট্রোল, আচ্ছা আচ্ছা, গ্রুপ করে নিই আগে, আমরা গ্রুপ করে নিয়ে তারপর কপি করব। ওকে, লাইন করে নেব, দেন কন্ট্রোল G, দেন একবারে মিডিলে চলে আসবো। আচ্ছা, ও যদি একদম সিম্পল রাখছে, আমরা একদম সিম্পল রাখবো না, আমরা সিম্পলি এখানে কিছু টেক্সট বসাই দিব, 1-2 লাইনের। একটু ছোট দিব, 7 দিয়ে দিই, ওকে, ডান। এইবার সিম্পলি কি করবো, ওই যে উপরে যে রাখছিলাম না, ওই সিম্পলি ওইভাবে একটা, না এইভাবে না, আচ্ছা দেখি এইভাবে করলে কেমন হয়। এখানে আমরা সাদা কালার নিব, সাদা কালারের সিম্পলি কি করবো, এই যে এখানে কি করছে সে, তার অ্যাড্রেস দিছে, সিম্পলি নাম্বার লিখবো 019904। ওকে, তো এখানে সিম্পলি আমরা নাম্বার দিব, এখানে আমাদের ওয়েবসাইট থাকবে, কিন্তু রিয়েল এস্টেট আমরা এখানে কি দেবো, www.realestate.com। আচ্ছা, আমাদের টেক্সটের সাইজ এখানে হাইয়েস্ট 11 হবে, এর বেশি না।
এখানে আমরা জাস্ট সিম্পলি আইকন বসাই দেবো। তো যেহেতু আপনারা আইকন বসাতে জানেন, আমি আর আইকন দেখাচ্ছি না এখন। আর সিম্পলি যদি এখানে বুক নাও লেখা রাখছে, আমরা একটা বুক নাও দিয়ে দিই এই কালার দিয়ে, একটু মিডিলে রাখবো এটাকে। আমরা এটাকে একটু স্টাইলাইজ করে ড্রপ শ্যাডো নিয়ে আসবো, একটু আর কি বেটার লাগবে দেখতে। আচ্ছা, আমরা এবার এটা একটু পিক্সেলে কনভার্ট করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো। ওকে, এবার কি করবো, এখানে লিখবো বুক নাও, বুক নাও। এটাকে পুরো ব্ল্যাক করে দিব, দেন হোয়াইট কালার এটার উপরে দিয়ে দিব। এই যে আমাদের ফ্ল্যার রেডি। ক্লিপিং মার্কস, ওকে। এটা কিন্তু আমাদের ফ্ল্যার, এটা একটু বেশি বড় হয়ে গেছে, সমস্যা নেই, থাক। এটাকে আমরা একটু উপরে উঠাই দেবো, এই টেক্সটগুলোকে একটু উপরে উঠাই দিই, তাহলে হইতেছে। আচ্ছা, ডান। এই হইতেছে সিম্পলি আমাদের একটা ফ্ল্যার। তো ফ্ল্যার ডিজাইন কি জিনিস বোঝা গেল। আচ্ছা, এখানে আমরা এই যে টেক্সটগুলো সাদা দিব, দেখতে আর কি একটু সুন্দর লাগবে। ওকে, ডান। এই হচ্ছে সিম্পলি আমাদের একটা কি বলে, আচ্ছা এই ফন্টটাকে আমরা সাদা দিয়ে দিই, ভালো লাগতেছে না। এটাকে আমরা এই কালার দিব। এটা এই কালার হবে। তো মোটামুটি এই ছিল আমাদের হচ্ছে ফ্ল্যাট ডিজাইন। তো আচ্ছা, ইপিএস ফাইল যেটা আমি দেখাতে চাইছিলাম, এই যে ফাইল থেকে সেভে যাবেন, এই যে সিম্পলি এখানে অ্যাডোবি এআই আছে না, এখান থেকে সিম্পলি এই যে ইপিএস ফাইল, ইলাস্ট্রেটর ইপিএস ফাইল দিয়ে ইউজ আউটপুট দিয়ে সেভ করে দিবেন। এই যে আমাদের সেভ হয়ে গেছে। সেভ হইতে থাকুক একটুখানি। ডান, আমাদের সেভ ডান। আমরা এটা কেটে দিব। এই যে এবার আমরা ডেস্কটপে যাব, এই যে ডেস্কটপ, এই যে আমাদের ইপিএস ফাইল, এই যে চলে আসছে। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের ফ্ল্যাট ডিজাইন। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য নতুন কিছু ট্রাই করব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।